শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই। তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে। তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ। বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়। কেউ কারো অধিকার নষ্ট করে না। দুটি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সব সময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই। সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে। যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে। তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না। কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না, সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না। কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে। এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয় তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ 80% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে।
যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদ তাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সব সময় মাথা নিচু করে থাকো সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছো তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সবকিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও, তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই।
একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কাল আর নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয় তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সব থেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারোর অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুনি। আশা করি এই কথাগুলোর মধ্যে থেকে তোমরা অনেক কিছু শেখার মতো পেয়েছো। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। তার আগে পর্যন্ত ধন্যবাদ। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে, একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা।
যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরো সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস।
যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতে সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের ওপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে, সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে।
সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না। তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা, এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া
নৌকাকে দিগ্ভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে, সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো, সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো, তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয়, একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে, কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে, কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই, তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয়, তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধনদৌলত, এই ছলচাতুরি সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে
নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতেই হবে। শ্রীমদ্ ভাগবতা শুধু কোনো একটি ধর্মের জন্য নয়, বরং এই ধরিত্রীতে বসবাসকারী প্রতিটি মানুষের এটি পড়া ও বোঝা উচিত, যাতে সে নিজের জীবনের সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। বলা হয়, সেই ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা শোনা যায়, সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বারংবার আগমন করেন। শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং ভগবানেরই দিব্যবাণী, যার মাহাত্ম্য অসীম ও অনন্ত। গীতায় আছে মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক, যা প্রত্যেক মানুষের পক্ষে পড়ে ফেলা একটু কঠিন। তাই আজকের এই বিশেষ কথায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় ও 700টি শ্লোকের মূল সার কথা জানব, যার মাধ্যমে গীতার প্রকৃত অর্থকে হৃদয়ঙ্গম করা সহজ হবে। এই ভাবনাগুলো প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনের প্রতি এক গভীর উপলব্ধি তৈরি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থানকারী আত্মা। সমস্ত জীবনের আদিও আমি, মধ্যও আমি এবং শেষও আমি। আমি সূর্য, আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে মন, সৃষ্টিকর্তাদের মধ্যে ব্রহ্মা, পালনকর্তা রূপে বিষ্ণু, বিনাশকারী রূপে মহেশ। জলাধারকুলির মধ্যে আমি সাগর, পর্বতদের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে যা কিছু তুমি দেখতে পাও সবই আমি। যে কেউ হাজার জিনিস জেনে ফেলে বা সমগ্র বিশ্বকে জেনে নেয়, তবুও যদি সে নিজেকে না চেনে তবে সে জ্ঞানহীন। যে কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, দুঃখ পেও না, কারণ তারা সত্যিই তোমার মূল বোঝেনি। যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে যায় তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে রেখে চলে যায় তার চেয়ে দুর্বল আর কোনো সম্পর্ক নেই। সবসময় শান্ত থাকো, তাহলেই নিজেকে জীবনে অনেক বেশি দৃঢ় অনুভব করবে। কারণ লোহা যখন ঠান্ডা হয় তখনই তা শক্তিশালী হয়।
আর যখন তা গরম থাকে তখন যে কোনো রূপে ঢালা যায়। বিপদের সময় 7টি গুণ তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, নম্রতা, বুদ্ধি, তোমার অন্তর্নিহিত সাহস, ভালো কাজ, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। আত্মা সবসময় জানে কি সঠিক আর কি ভুল, কিন্তু মনকে বোঝানোটাই মানুষের প্রধান চ্যালেঞ্জ। কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই কঠিন সময় তাকে মজবুত করে তোলে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও। কারোর অবস্থান দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। হে অর্জুন, যে ব্যক্তি না আনতি হয়, না কাউকে ঘৃণা করে, না দুঃখ পায়, না কিছু চায়, এবং যিনি সমস্ত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, সেই জ্ঞানী ব্যক্তি আমার অতি প্রিয়। আমাকে পাবার 3টি পথ আছে: ধ্যান যোগ, জ্ঞান যোগ ও কর্মযোগ, এবং এই সবগুলোর মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ। যদি কাউকে বিশ্বাস করতে চাও, তাহলে তার কথায় নয়, তার কাজের মধ্যে তাকাও। রাগের মুহূর্তে একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হওয়া, এই 2 অভ্যাস জীবনের অনেক জটিলতাকে সহজ করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে সত্যরূপে চিনে ফেলে, সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে গীতা পড়ে ও তার উপদেশ অনুযায়ী চলে, তার সমস্ত পাপের প্রভাব বিনষ্ট হয়ে যায়। যা ভাগ্যে লেখা আছে তা দৌড়ে এসে উপস্থিত হয়, আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যায়। যেমন হাওয়ার জাপটটা নৌকাকে ভাসিয়ে দেয়, তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যের গুণাবলী দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করে, তুলনা বা ঈর্ষা নয়। অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করতে পারে। যে মানুষ নিজেকে পরমাত্মা থেকে পৃথক ভাবে না এবং শরীরকে নিজের বলে মনে করে না, সে চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যারা আধ্যাত্মিক চেতনার শিখরে পৌঁছে গেছেন, তাদের পথই নিঃস্বার্থ কর্মের পথ। আর যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তাদের পথ স্থিতিশীলতা ও শান্তিতে ভরা। মানব কল্যাণী শ্রীমদ্ ভগবদ গীতার মুখ্য উদ্দেশ্য, তাই মানুষকে উচিত তার কর্তব্য পালনের সময় মানবতার কল্যাণকে সর্বাগ্রে স্থান দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার পাশে থাকে তাদের পাশে থাকো, আর যারা তোমাকে প্রতারণা করে তাদের পরিত্যাগ করো। যেখানে তোমার সম্মান হয় না, সেখানে কখনোই ফিরে যেও না, কারণ সেখানে মানুষ তোমাকে দুর্বল ও নিবোধ ভাববে। যেখানে বৃষ্টি হয় না, সেখানকার ফসল যেমন শুকিয়ে যায়, তেমনি যেখানে সংসার না থাকে, সেখানে পরবর্তী প্রজন্মও বিনষ্ট হয়ে পড়ে। যারা বলে তাদের সময় নেই, তারা আসলে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নাম রাখে না। হে অর্জুন, যে ব্যক্তি আমার মহান জন্ম ও কর্মের প্রকৃতিকে সত্যভাবে বোঝে, সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না, সে আমার চিরন্তন ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে, আমি ও আমার এই মোহ ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়, সে অপার শান্তি লাভ করে। যে মানুষের ভেতরে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে আস্থা নেই, সে কখনোই জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট, এবং এটাই একমাত্র অটল সত্য। সংযম, সদাচার, স্নেহ ও সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরকে স্মরণ করে করা প্রার্থনা আমাদের ভাগ্য বা পরিস্থিতি বাদলাক না বাদলাক, তবে সেই প্রার্থনা আমাদের চরিত্রকে নিশ্চিতভাবে পরিবর্তন করে। বাক এমন মধুর হওয়া উচিত যাতে ভবিষ্যতে তা ফিরিয়ে নিতেও কখনো তিক্ততা অনুভব না হয়। নিজের মধ্যে সামান্য হলেও আত্মসম্মান থাকা প্রয়োজন, নয়তো মানুষ তোমাকে সেখানেও দাবিয়ে রাখবে যেখানে তোমার অধিকার আছে। একজন মহাপুরুষই আত্মাকে বিস্ময় দৃষ্টিতে দেখে, আবার এমনই আর একজন মহাপুরুষ তার রহস্য ব্যাখ্যা করে, এবং এমনই কেউ কেউ বিস্ময়ে শুনেও তাকে জানতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্যশীল ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করে এবং যাকে ইন্দ্রিয় ও বিষয়সমূহ বিচলিত করতে পারে না, সে মোক্ষের উপযুক্ত হয়। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল সময়, আর সময় সব কিছুকে পাল্টে দেয়। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে ব্যক্তি কখনো সংকট দেখেনি, সে কখনো নিজের শক্তির উপলব্ধি করতে পারে না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের হৃদয়ে দয়া আছে, যাদের মন ভালো, তাদের পুনর্জন্ম হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো।
অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সম্মান এই তিনটিই হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব ও কংসের কথা মনে করো। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব এবং ক্ষমা হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের ভিতরে শহর শক্তি আছে, তার শক্তির সঙ্গে কারোর তুলনা চলে না। আমাদের অযথা চিন্তা ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মিক শক্তিকে ছিন্ন ভিন্ন করে ফেলে। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, আর না ভাগ বা ঈশ্বরের ইচ্ছার দোহাই দিয়ে নিজের দায়িত্ব থেকে দূরে থাকা উচিত। যজ্ঞে নিবেদিত অন্ন ভক্ষণকারী শ্রেষ্ঠ মানুষ পাপ থেকে মুক্ত হন, আর যারা কেবল নিজের দেহ রক্ষা করার জন্য অন্ন প্রস্তুত করে তারা পাপই গ্রহণ করে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে দিন কাটায়, তাদের চোর বলেই গণ্য করা উচিত। শুধু জ্ঞানই একমাত্র অবিনাশী উপাদান, যা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গে থাকে। পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্রের মাধ্যমে: ধর্ম, ধৈর্য ও সাহস। কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না, বরং তার কর্মই তাকে মহান করে তোলে। যদি কিছু পেতে চাও তবে আগে নিজের উপর বিশ্বাস করো, কারণ ভরসা সবসময় চিরায়তি হয় না। তুমি যতই সত্যবাদী বা ভালো মানুষই হও না কেন, একসময় সবাই সঙ্গ ত্যাগ করে চলে যায়। বন্ধু গরিব না ধনী সেটা কোনো গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে এই যে সে তোমার খারাপ সময় তোমার পাশে কতটা থাকে। ধর্ম যাই হোক না কেন, মানুষকে ভালো হওয়া উচিত, কারণ হিসাব হবে আমাদের কর্মের, ধর্মের নয়। যদি খুশির জন্য কাজ করো তবে খুশি ধরা দেবে না, কিন্তু খুশি হয়ে যদি কাজ করো তাহলে খুশি নিজেই তোমার কাছে ফিরে আসবে। তুমি যদি অন্যের জন্য ভালো চাও তাহলে সেই ভালো জিনিসগুলোই আবার তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি এখন কি, বরং এতে হয় যে তুমি নিজেকে কি করতে পারো সেই সামর্থ্যের ওপর। একটু করে হাসি মুখ আর হাস্যোজ্জ্বল মন, এই দুটোই প্রকৃত সম্পদ। যে সময় তোমাকে অপেক্ষা করাচ্ছে সেই সময় একদিন এমনভাবে ফিরবে যে তুমি সামলে উঠতে পারবে না। যদি কেউ তোমার সঙ্গে না থাকে তবে মন খারাপ করো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সাথী এই পৃথিবীতে নেই। খুশি স্বাধীনতার উপর নির্ভর করে, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। বিশ্বাস ছাড়া এই দুনিয়ার কোনো সম্পর্ক দীর্ঘায়ু হয় না। যদি কোনো ভুলের কারণে গতকাল কষ্টে কেটেছে তবে আজকের দিনটাকে সেই স্মৃতি দিয়ে নষ্ট করো না। অনেকেই কর্ম করতে করতেই চরম সিদ্ধি লাভ করেছিলেন। জনক প্রভৃতি জ্ঞানীজনও আসক্তিহীন কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই মানুষকে সব সময় ভালো কর্ম করতে হবে, কিন্তু ফলের আশায় নয়। হে অর্জুন, আমার এই তিন জগতে কোনো কর্তব্য নেই, না কিছু পামার কিছু আছে, তবু আমি নিয়মিত কর্ম করি, নিজের কর্তব্য পালন করি। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যদি আমি নিজের কর্ম নিয়ে অসতর্ক থাকি তাহলে বড় বিপদ ঘটে যাবে, কারণ এই পৃথিবীর মানুষ আমার পথ অনুসরণ করে। এই জগতে হেরে যাওয়া মানুষ বা কষ্টে পড়া মানুষের পাশে কেউ থাকে না। আর কেউ যদি সামান্য সফল হয় তবুও মানুষ ঈর্ষাতেই ভরে ওঠে। তাই নিজের দুঃখ কারো সঙ্গে শেয়ার করো না, আর নিজের খুশি কখনো প্রকাশ করো না। একজন মানুষের খাদ্য অবশ্যই সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত। যে বোঝে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় ও কিভাবে খেতে হবে, সে কখনোই পরমেশ্বরকে উপলব্ধি করতে পারে না। যে মূঢ় ব্যক্তি শুধু লোক দেখানোর জন্য বলে যে সে ইন্দ্রিয় জয় করেছে, অথচ মনে মনে সে ইন্দ্রিয় ভোগের চিন্তায় ডুবে থাকে, সে একজন ভণ্ড, একজন অহংকারী। যে ব্যক্তি পারম্পর্য মানে না, সৃষ্টির চক্র ও ধর্ম পালনে আগ্রহী নয়, কেবল ইন্দ্রিয় সুখে বুঁদ হয়ে আছে, সে পাপী ব্যক্তি নিরর্থক জীবন যাপন করছে। কিন্তু যে ব্যক্তি আত্মার মাঝে আনতি, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। আত্মা এখানে একমাত্র চরম সত্য। যে সত্যকে বোঝে সেই সত্যেই সুখে হয়ে বাস করে, তার আর কিছু করণীয় থাকে না। তবে এমন কেউ লক্ষ কোটি জন্মের মাঝে একজনই হয়। এমন মহান পুরুষের এই দুনিয়াতে না কর্ম আছে, না কর্ম বর্জনের প্রয়োজন, এবং তার কোনো স্বার্থও জীব জগতের সঙ্গে জড়িত থাকে না। অর্থাৎ যার মধ্যে ঈশ্বরকে পাওয়া হয়ে গেছে, তার আর অন্য কিছু করবার নাই।
যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সততা জেনে গেছেন, তাদের দায়িত্ব হয়ে পড়ে যাতে তাদের কাজের ধরন এমন কিছু যেন না ঘটে যাতে অন্যের মনে কর্মের প্রতি অপমান বা অনীহা জন্মে। তাই জ্ঞানীদের উচিত এমন উদাহরণ স্থাপন করা যাতে সকলে অনুপ্রাণিত হয়ে নিজের কর্তব্য পালন করে। তামসিক গুণসম্পন্ন মানুষ অলসতা ও ঘুম নিয়ে থাকে। রাজসিকরা প্রতিনিয়ত বাহাদুরি দেখানোর চেষ্টা করে, আর জ্ঞানীরা জানে গুণই তাদের দিয়ে কর্ম করায়। আর যারা জ্ঞানী নয় তারা ভাবে সবকিছু তারাই করেছে। ফেলে দাও সেসব সম্পদ যারা সময় পড়লে কেবল স্বার্থ আর গন্ধ ছড়ায়। যদি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও তাহলে প্রথমে নিজের মনকে পাল্টাতে প্রস্তুত হও, কারণ মন যেমন থাকবে তেমনি ভাবনা হবে, আর ভাবনা যেমন হবে জীবনও তেমনি হবে। যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, সে আজ থাকলেও কাল চলে যাবে। তুমি যত বেশি সরল, সৎ আর কোমল হৃদয়ের হবে, তত বেশি প্রতারক ও কপট মানুষ তোমাকে কষ্ট দেবে। জীবনের সবকিছু আবার পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো বিশ্বাস আর সম্পর্ক আর কখনো ফিরে আসে না। বিশ্বাস করো তাকে যে তোকে রক্ষা করতে সক্ষম। 2 মুহূর্তের জন্য পাশে থাকা কেউ তোমার চিতায় কাঁধ দেয়। তাই মুহূর্তের সঙ্গে মাপনা অনুভবের গভীরতা। সত্যিকারের মানুষদের ওপর সেই বিশ্বাস রাখো যেমন রাখো তত ওষুধে। স্বাদে ভালো না হলেও শরীরের জন্য তা উপকারী। যেসব মানুষ তোমার ঘনিষ্ঠতাকে স্থান দেয়নি তাদের থেকে দূরত্বই শ্রেয়। বড় সেই ব্যক্তি যা ছোটদের ব্যথা বোঝে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব থেকে যতটা নিজেকে দূরে রাখবে ততটাই সুখী থাকবে। প্রতিটি সম্পর্কের সীমা থাকে, কিন্তু আত্মসম্মানের পক্ষে কোনো সম্পর্কই টিকিয়ে রাখা উচিত নয়। ভোরের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে দেয়, আর যারা লক্ষ্য পায় তারা কখনো দেরি করে না। সাহায্য এমনই এক বিষয়, করে দিলে মানুষ ভুলে যায়, আর না করলে আজীবন মনে রাখে। মানুষ সবসময় দুজনের কাছে হেরে যায়, একজন নিজের পরিবারের কাছে আর অন্যজন নিজের পছন্দের মানুষের কাছে। মূঢ় মানুষ কেবল নিজের ক্ষতি করে না, বরং যে তাকে সাহায্য করে তারও ক্ষতি ডেকে আনে। নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে ওঠো যাতে আফসোস, কষ্ট, ঘৃণা আর ভয়ের কোনো ঠাঁই না থাকে। তোমার জীবনে এত ব্যস্ত হয়ে ওঠো যে দুঃখ, ঘৃণা কিংবা অনুশোচনার জন্য সময় না বাঁচে। কেউ যদি তোমার ওপর থেকে বিশ্বাস সরিয়ে নেয় তবুও তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়ে দেয় যে কাকে বিশ্বাস করা উচিত তা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জীবনে যদি সত্যি সুখ আর শান্তি চাই তাহলে সমস্যাগুলোকে কিংবা সমালোচনাগুলোকে কখনো নিজের ওপর প্রাধান্য নিতে দিও না। জন্মসূত্রে পাওয়া সম্পর্ক প্রকৃতির দান, কিন্তু যেগুলো তুমি নিজে গড়ে তুলেছ সেগুলো তোমার জীবনের আসল সম্পদ। সেগুলোকে যত্নে রাখো। কারো গুণ কিংবা দোষ বিচার করার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ ও নিরপেক্ষ করো। নিজের দুর্বলতা কাউকে বলো না, কারণ অধিকাংশ মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে কষ্ট দেবে। জীবনে 2 জন মানুষকে কখনো ভুলে যেও না, একজন যে তোমাকে কষ্ট দিয়েছে আর একজন যে কষ্টের সময় তোমার পাশে থেকেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়, মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি নিজে তোমার পাশে থাকব। আর কখনো কারো সামনে এতটা নত হয়েও না যাতে সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন শ্রদ্ধার পাত্র এই জন্য নয় যে সে জ্বলে, বরং এই জন্য যে সে নিজে পুড়ে অন্যের জন্য আলো দেয়, কিন্তু অন্যের আলো দেখে জ্বলে না। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ, এবং কোনোটাই স্থায়ী নয়। জীবনের অর্ধেক অভিযোগ দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের পেছনে না বলে, বরং একে অপরের সঙ্গে কথা বলা শিখে যায়। বিশ্বাস এমনভাবে করো যাতে কেউ প্রতারণা করতে গিয়ে নিজেই অপরাধ বোধে ভুগে, আর ভালোবাসো এমনভাবে যাতে তার মনে চিরকাল তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় বেঁচে থাকে। তুমি যদি 4টে বেদের অর্থ নাও জানো সমস্যা নেই, কিন্তু যদি বুঝে ফেলো কি হলো বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা আর সততা, তাহলেই জীবন সফল হয়ে যায়। সমবোধে প্রতিষ্ঠিত এক ব্যক্তি এই জগতেই পূর্ণ আর পাপ উভয়কেই ত্যাগ করে। যখন তোমার বুদ্ধি মোহরূপ কাদা থেকে মুক্ত হবে তখন তুমি শুনে আসা আর সামনে থাকা সব ভোগের বিষয়েই বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যখন একজন মানুষ নিজের অন্তরের সব কামনা বাসনা ত্যাগ করে কেবল নিজের আত্মার মধ্যে তৃপ্ত থাকে তখন তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে লাভে পড়ে না, যার ভয়, রাগ, আসক্তি দূর হয়েছে, তাকে বলা হয় স্থিতধীর ঋষি। যেমন কচ্ছপ নিজের অঙ্গ প্রত্যাহার করে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয় গুচ্ছকে সমস্ত বিষয় থেকে সরিয়ে নিতে পারে সেই প্রকৃত স্থিত বুদ্ধি।
তুমি যদি বুঝে ফেলো কখন, কোথায় আর কাকে কতটুকু বলতে হয়, তবে বুঝবে জীবন সার্থক হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো সুযোগ আসলে কারো জন্য সারথি হয়ে ওঠো, স্বার্থপর নয়। ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায়, আর অধর্মে পূর্ণ হৃদয় শুধুমাত্র অন্ধকারের পথ। মানুষ কখনো ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয়, সে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা শোনে না। সবকিছুই ঠিক সময়ে আসে, কিন্তু সময়ের আগে যা চাওয়া সেটাই দুঃখের মূল। কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মানে পবিত্রতা আর পরম সত্যের অনুভব। যা কিছু ঘটেছে তার মধ্যে তোমার কোনো হাত নেই, তাই তোমার দুঃখগুলো অমূলক। সবকিছুর শুরু আমার থেকেই হয়, আর শেষও আমাতেই এসে ঠেকে। ইন্দ্রিয় সুখ কখনো প্রকৃত সুখ নয়, প্রথমে তা মধুর লাগে, পরে তা ধ্বংস ডেকে আনে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি আমার কথা তোমার অদ্ভুত লাগে, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, কারণ তুমি এখনো জিনিসগুলো সেইভাবে দেখছো না যেভাবে আমি দেখি। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে কখনো হতাশ হবে না। যে একবার আমার উপর নির্ভর করে, আমি কখনো তাকে ছেড়ে যাই না। যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে, আমি তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। যদি কেউ আমার এক ভক্তকে একবারও প্রতারিত করে, আমি জন্ম জন্মান্তরেও তাকে ক্ষমা করি না। আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি। যে হৃদয় যত বেশি পবিত্র, আমি সেখানে তত বেশি অবস্থান করি। ভগবান বলেন, এই দুনিয়ায় সবাইকে ভালোবাসো, কিন্তু পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের ওপর রাখো। যদি কাউকে বিশ্বাস করতে চাও, তা হোক একমাত্র পরমাত্মার ওপর। যখন তুমি যাত্রা শুরু করবে, তখন প্রাথমিকভাবে ব্যর্থতাও আসতে পারে, কখনো পড়েও যেতে হবে, কিন্তু এর মানে এই নয় যে তুমি পথ ছেড়ে দেবে। একদিন আসবে যখন তুমি পূর্ণতা লাভ করবে আর তোমার সমস্ত কাজ সফল হবে। এই পথে আমি তোমার পাশে থাকব, তোমার ছোট বড় সব কাজে তোমার সঙ্গী হব। যা তোমার অন্তর চায় তাই করো, কিন্তু বিনয় ও সরলতার সঙ্গে, অহংকার নিয়ে নয়। এই ধরায় জন্ম নেবার পর মানুষের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মুক্তি লাভ করা। কেবল সেই মানুষ মুক্ত হতে পারে যে নিজের কর্মে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুখ আর দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে। যে ব্যক্তি নিজের আত্মার কণ্ঠ শুনতে পারে, সে আমার সঙ্গে কথা বলতেও পারে, আমাকে দেখতে পর্যন্ত পারে। যে ব্যক্তি আমাকে প্রতিটি বস্তুতে দেখে আর আমার উপস্থিতি অনুভব করতে পারে, সেই আমার প্রকৃত ভক্ত, আর এমন ভক্তদের প্রতি আমার গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকের এই কথোপকথনে শুধু এটুকুই। আমি আশা করি এই কথাগুলো তোমার হৃদয়ে এক গভীর উপলব্ধি সৃষ্টি করবে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো এবং কমেন্টে লিখতে ভুলো না, জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই আরো জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি টিপে দাও। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সর্বদা আনন্দে রাখেন। নিজেকে ভালো রেখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি, মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবত গীতার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোক পড়ে আর সেগুলো গভীরভাবে বোঝা সত্যি কি সবার পক্ষে সম্ভব? না, এটা অনেকের কাছেই কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোকের সারাংশ নিয়ে। এমনভাবে আলোচনা করা হবে যা আজকের প্রজন্মের প্রতিটি মানুষের জন্য প্রাসঙ্গিক, সে যে কোনো বয়সেরই হোক না কেন। তার ক্যারিয়ার, জীবন, সম্পর্ক, সব সমস্যার সমাধান আপনি এই গীতার সারাংশ থেকে খুব সহজ ও সরল ভাষায় জানতে পারবেন। আপনি যদি শ্রীমদ্ ভগবত গীতার এই অমূল্য জ্ঞানের প্রকৃত উপকার পেতে চান, তাহলে অনুরোধ করব এই গীতা সারটি একদম শেষ পর্যন্ত পড়ুন। এই ভাবনাগুলো প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে শুনলে আপনার জীবন ধীরে ধীরে বদলাতে বাধ্য। বলা হয়, গীতা কেবলমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, যাতে সে জীবনের সত্যিকারের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে জীবনের প্রকৃত পথ দেখায়। যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয়, সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটে প্রতিবার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি। আমি সকল কিছুর সূচনা, মধ্য ও শেষ। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, আর ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি বিশাল সমুদ্র, আর পর্বতগুলির মধ্যে আমি অদম্য হিমালয়। এই সংসারে যা কিছু তুমি দেখো, সবই আমি, সব আমি। শ্রীকৃষ্ণ বলেন, এই সৃষ্টি জগৎ আমার মায়া,
এই জগৎ আমার থেকেই উদ্ভব হয়েছে। আমি জন্মাই, আমি পালন করি, আবার আমি ধ্বংস করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু আমাকে সত্যিকারে কেউ চেনে না। তিনি আরো বলেন, যেমন গাঢ় অন্ধকারে একটি দীপ্ত আলো জ্বলে ওঠে, তেমনি সত্য নিজেই জ্বলে ওঠে। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথেই চলা। মৃত্যু এক পরিবর্তনহীন সত্য, যা চিরকাল ছিল, আছে এবং থাকবে। জন্ম মৃত্যুর এই চক্র অনন্তকাল ধরে চলছে। একজন মানুষ হয়তো হাজারো জ্ঞান অর্জন করবে, সারা দুনিয়া জয় করবে, কিন্তু যদি সে নিজেকেই না চেনে, তবে সে প্রকৃত জ্ঞানী হতে পারবে কি? কেউ যদি তোমাকে অবজ্ঞা করে, তাহলে কষ্ট পেও না, কারণ সে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক তোমায় কাঁদায়, তার চেয়ে গভীর সম্পর্ক আর কিছু হতে পারে না। আর যে সম্পর্ক কাঁদিয়ে রেখে দেয়, তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু নেই। সবসময় শান্ত থেকো, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন তা ঠান্ডা থাকে, আর গরম হলে যে কোনো আকৃতিতে গড়ে নেওয়া যায়। জীবনে বিপদের সময় এই 7টি গুণ তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎ কর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে দৃঢ় বিশ্বাস। আত্মা সব জানে, কি ঠিক আর কি ভুল, কিন্তু মানুষ নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে পারে না। এটাই আসল চ্যালেঞ্জ। বলা হয়, কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্বই তাকে করে তোলে আরো শক্তিশালী। যে তোমাকে সম্মান করে তাকে সম্মান দাও, আর যে তোমার অপমান করে তার সামনে মাথা নবে না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি কখনো বেশি আনন্দিত হয় না, কাউকে ঘৃণা করে না, দুঃখ পায় না, আকাঙ্ক্ষা করে না, যে ভালো মন্দ দুইকেই ত্যাগ করেছে, সেই আমার প্রিয়। আমায় লাভ করার 3টি পথ: ধ্যানযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ। এদের মধ্যে কর্মযোগই সর্বোৎকৃষ্ট। যেমন মানুষ পুরনো জামাকাপড় ছেড়ে নতুন পরে, তেমনি আত্মা একটি শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই সত্যকে গ্রহণ করে ভয়হীনভাবে জীবন কাটাও। শ্রীকৃষ্ণ বলেন, যে আমায় জানে তার আর কিছু জানার থাকে না। সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যায়। যদি কেউ গীতাকে পড়ে এবং পালন করে, তবে তার সমস্ত পাপ নাশ হয়। যা ভাগ্যে আছে তা তোমার কাছে আসবেই, আর যা নেই তা এলেও থাকবে না। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিকভ্রান্ত করে, তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে কাঁপিয়ে তোলে। জ্ঞানী ব্যক্তি হলেন যিনি অন্যের গুণ দেখে তা গ্রহণ করেন, ঈর্ষা করেন না, তুলনা করেন না। অস্ত্র শরীরকে আঘাত করে, কিন্তু কথা আত্মাকেও জখম করতে পারে। যে ব্যক্তি নিজেকে শরীর বলে মনে করে না, যে নিজেকে ঈশ্বর থেকে আলাদা ভাবে না, সে চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। সংসারীর পথ হল নিষ্কাম কর্ম, আর ঈশ্বর ভক্তের পথ শান্তি ও স্থিরতা। মানব কল্যাণই গীতার মূল লক্ষ্য। তাই নিজের কাজ করতে করতেই মানুষের ভালোটাই ভাবো। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থেকো, যে তোমার বিশ্বাস ভাঙে তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না, না হলে সবাই তোমাকে দুর্বল ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানকার জাতিও শুকিয়ে যায়। যে বলে তার সময় নেই, আসলে তার কাছে সময় আছে, কিন্তু তোমার জন্য নয়, কারণ তুমি তার বিশেষ তালিকায় নেই। হে অর্জুন, যে আমার জন্ম ও কর্মকে বোঝে, সে মৃত্যু পর আবার জন্ম নেয় না, বরং আমার চিরন্তন ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সব কামনা ত্যাগ করে, আমি এবং আমারের মোহ থেকে মুক্ত হয়, সে পায় অপার শান্তি। যে বিশ্বাস করে না আর জ্ঞানের অভাব রয়েছে, সে কখনো সুখ বা সফলতা পায় না। ঈশ্বর যা দিয়েছেন তানি যথেষ্ট, এটাই অপরিবর্তনীয় সত্য। সংযম, সদাচার, স্নেহ ও সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। প্রার্থনা হয়তো ভাগ্য বদলাবে না, কিন্তু এটা চরিত্র বদলে দেয় চিরতরে। তোমার কথা এমন ভাবে বলো যাতে একদিন সেটি ফিরিয়ে নিলেও তোমার মনে না লাগে তেতো। নিজের মধ্যে সম্মান বোধ রাখো, না হলে লোকজন তোমাকে সেখানেও চাপা দেবে যেখানে তোমার অধিকার আছে। একজন মহাপুরুষ আত্মাকে আশ্চর্যের চোখে দেখে, আর একজন আশ্চর্য রূপেই তার ব্যাখ্যা করে, আর কেউ কেউ সব শুনেও কিছুই বোঝে না। ভগবান বলেন, যে ব্যক্তি ধৈর্যশীল
সুখ দুঃখকে সমানভাবে দেখে সেই মুক্তির যোগ্য। যতক্ষণ তুমি নিজেকে হারাও না, এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় বদলায়। যে জীবনে বিপদ দেখেনি সে নিজের শক্তি চেনে না। দয়া করো, অন্যের কষ্ট বুঝে নাও। যাদের হৃদয়ে দয়া আছে তাদের আর পুনর্জন্ম লাগে না। যাকে কিছু দিচ্ছ তার ওপর অহংকার করো না। কে জানে তুমি হয়তো ঋণ শোধ করছো। অহংকার যার আছে তার বংশ, অর্থ আর সম্মান সব শেষ হয়ে যায়। রাবণ, কৌরব, কংস সবাই তার প্রমাণ। নীরবতা সবচেয়ে বড় উত্তর, ক্ষমা সবচেয়ে বড় শাস্তি। যার মধ্যে ধৈর্য আছে তার শক্তির সঙ্গে কোনো তুলনা হয় না। ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ এগুলো সেই রোগ যা আমাদের আত্মিক শক্তিকে নিঃশেষ করে দেয়। জীবনের চ্যালেঞ্জ থেকে পালিও না। ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা এসব অজুহাতে নিজেকে লুকিও না। যারা যজ্ঞের অবশিষ্ট অন্ন খায় তারা সব পাপ থেকে মুক্ত হয়, আর যারা শুধু নিজের শরীরের চিন্তায় খায় তারা আসলে পাপ খায়। জ্ঞান একমাত্র সেই শক্তি যা জীবনের কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যায় না। যেমন ঋতু বদলায় তেমনি জীবনেও সুখ দুঃখ আসবেই যাবেই, সেটা যুদ্ধ হোক কিংবা সাফল্য। ধর্ম, ধৈর্য আর সাহস, এই তিন অস্ত্রেই সবকিছু অর্জিত হয়। মানুষ তার জন্মে মহান হয় না, সে মহান হয় তার কর্মে। নিজের ওপর বিশ্বাস রাখো। সঙ্গ যতই ভালো হোক, দারিদ্র তোমাকে একা করে দেবে। তুমি ধনী কিনা তাতে কিছু আসে যায় না, তবে কে তোমার দুঃসময়ে পাশে থাকে সেটাই আসল। তোমার ধর্ম যাই হোক, আগে ভালো মানুষ হও। হিসেব হবে কর্মের, ধর্মের নয়। যদি তুমি শুধু খুশির জন্য কাজ করো তাহলে খুশি পাবে না, কিন্তু যদি খুশি থেকে কাজ করো খুশি নিজেই ফিরে আসবে। যদি তুমি অন্যের মঙ্গল চাও তবে প্রকৃতির নিয়মে তা তোমার কাছেও ফিরে আসবে। তোমার মূল্য ঠিক হয় তুমি কি করছো তার উপর নয়, তুমি নিজেকে কি ভাবছো তার উপর। তোমার মুখে যদি থাকে হাসি আর মনে থাকে আনন্দ, তবে সেটাই তোমার সর্বশ্রেষ্ঠ ধন। যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছো সেই মুহূর্ত আসবে, আর তখন এত কিছু আসবে যে তুমি তা সামলাতেই পারবে না। আর যদি কেউ তোমার পাশে না থাকে, হতাশ হয়ো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সঙ্গী নেই। আনন্দ নির্ভর করে স্বাধীনতার ওপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। বিশ্বাস রাখো, এই বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। যদি গতকাল কোনো ভুলের কারণে তোমার দুঃখে কেটেও যায়, তাহলে সেটা মনে রেখে আজকের দিনটা নষ্ট করো না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র কর্ম করেই চূড়ান্ত সিদ্ধি লাভ করেছে। রাজা জনক ও অন্যান্য জ্ঞানীরাও আসক্তিহীনভাবে কর্ম করে পরম সিদ্ধি অর্জন করেছিলেন। তাই মানুষের উচিত সর্বদা সৎকর্ম করা, কিন্তু কখনোই ফলের আশা করা উচিত নয়। শ্রী ভগবান বলেন, হে পার্থ, এই তিনটি লোকের মধ্যে আমার জন্য কোনো কিছুর কর্তব্য নেই, আমার কিছু পাওয়ার প্রয়োজনও নেই। তবু আমি কর্ম করে চলেছি, নিজের কর্তব্য পালন করছি। কারণ যদি আমি নিজে কর্মে সচেতন না থাকি তাহলে এই জগতে মহা অনর্থ ঘটে যাবে। কারণ মানুষ তো সবসময় আমার পথই অনুসরণ করে। এই পৃথিবীতে যে হেরে গেছে বা যে সংকটে আছে তার পাশে দাঁড়ায় না কেউ। আর কেউ যদি একটু সফল হয় তবু মানুষ খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলো না, আর নিজের সুখও কারো সামনে প্রকাশ করো না। খাবার সবসময় সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত। যে ব্যক্তি বোঝে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় খেতে হবে আর কিভাবে খেতে হবে, সে কখনোই ঈশ্বরকে পেতে পারে না। মন্দ বুদ্ধি মানুষ কেবল বাহ্যিকভাবে দেখায় যে সে ইন্দ্রিয় দমন করেছে, কিন্তু তার মন সর্বদাই ইন্দ্রিয় বিষয়ক চিন্তায় লিপ্ত থাকে। এমন মানুষকে বলা হয় মিথ্যাচারী, যে পুরুষ, পৌরুষ বা ধর্মীয় নিয়ম মানে না, সংসারের নিয়ম মানে না, অর্থাৎ সে নিজের কর্তব্য পালন করে না। যে ব্যক্তি ইন্দ্রিয়র মাধ্যমে ভোগে ডুবে থাকে সে অর্থহীন জীবন কাটায়, কিন্তু যে আত্মাতেই লীন, আত্মায় তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার আর কোনো কর্তব্য থাকে না। এখানে আত্মা মানে হলো চরম সত্য। যে এই সত্যকে জানে, সত্যে আনন্দ পায়, সত্যেই স্থিত, তার আর কিছুই প্রয়োজন নেই। কিন্তু এমন মহাপুরুষ লক্ষে লক্ষে একজন, তার এই জগতে কোনো লক্ষ্য থাকে না, তার কোনো কর্ম উদ্দেশ্যপ্রসূত নয়। সে যা করে নিঃস্বার্থভাবে করে, তার সকল জীবের সঙ্গেও কোনো ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থ থাকে না।
এই কথার সহজ মানে হলো, যে ঈশ্বরকে পেয়েছে তার আর অন্য কিছু করার প্রয়োজনই নেই। যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সত্যকে বুঝে ফেলেছে, তাদের দায়িত্ব হয়ে যায় যেন তাদের আচরণ দেখে অন্যরাও নিজেদের কর্তব্য করতে উৎসাহ পায়। তামসিক প্রভৃতির লোকেরা আলস্যে, অলসতায় ও নিদ্রায় ডুবে থাকে। রজসিক লোকেরা সব বিষয়ে সাহস দেখাতে চায়, অহংকার করে। কিন্তু সত্যিকারের জ্ঞানী লোকেরা বোঝে তাদের গুণগুলোই তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আর যারা অজ্ঞ, তারা ভাবে সব তারা নিজেরাই করছে। যদি তুমি সত্যি নিজের জীবন পাল্টাতে চাও, তবে প্রথমেই তোমার মন বদলাতে হবে। কারণ যেমন তোমার মন, তেমনই হবে তোমার চিন্তা, আর যেমন তোমার চিন্তা, তেমনই হবে তোমার জীবন। যা চলেই যাচ্ছে তাকে যেতে দাও। হয়তো আজ থেমে যাবে, আর যদি যায় তবে কালও চলে যাবে। তুমি যতটা সরল, সহজ, কোমল মনের হবে, ততই চালাক আর অসৎ লোকেরা তোমাকে ত্যাগ করবে। তুমি জীবনে সব আবার ফিরে পেতে পারো, কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্ক আর বিশ্বাস, তার কখনোই ফিরে পাওয়া যায় না। বিশ্বাস করো কেবল তাকেই যে তোমাকে রাখার যোগ্য। কারণ অর্থীয় কয়েক মুহূর্ত তোমাকে কাঁধে নিয়ে চলে, তারপর ছেড়ে দেয়। সত্যিকারের মানুষদের ওপর বিশ্বাস রাখো যেমন তুমি ওষুধের ওপর রাখো। ওরা হয়তো তেতো হবে, কিন্তু তোমার উপকারে আসবে। যারা তোমার কেয়ার করে না, তাদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো। আপন মানুষ কখনো বিশ্বাসঘাতকতা করে না। বড় সেই যে ছোটদের কষ্ট বুঝতে পারে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব প্রশ্ন থেকে যতটা দূরে থাকবে, ততটাই সুখী থাকবে। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে, তখন সব সম্পর্ক শেষ করাই ভালো। ভোরবেলার ঘুম মানুষের সংকল্পকে দুর্বল করে তোলে। যদি তুমি এর বিপরীতে যাও, তাহলে মানুষ মনে রাখে একজন মানুষ সব সময় দুইজনের কাছে হারে। এক, নিজের পরিবারে; দুই, নিজের ভালোবাসার কাছে। মূর্খ ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে না, সে যে সাহায্য করছে তারও ক্ষতি করে। সে জীবনে এত ব্যস্ত হয়ে পড়ে যে আর অনুতাপ, দুঃখ, ঘৃণা, ভয় এসবের জন্য সময়ই থাকে না। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাসও বিবেচনা করে করা উচিত। জীবনে যদি সত্যিই সুখ আর শান্তি চাও, তাহলে তোমার সমস্যাগুলো আর সমালোচনাগুলোকে নিজের উপর প্রভাব ফেলতে দিও না। জন্মসূত্রে পাওয়া সম্পর্কগুলো ঈশ্বরের উপহার, কিন্তু নিজের গড়া সম্পর্কগুলো তোমার আসল সম্পদ। তাই সেগুলোকে যত্নে রক্ষা করো। কাউকে বিচার করার আগে তোমার দৃষ্টিভঙ্গি যেন নিরপেক্ষ আর স্বচ্ছ হয়, সেটা নিশ্চিত করো। তোমার দুর্বলতা কাউকে বলো না, কারণ বেশিরভাগ মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে। জীবনে দুইজনকে কখনোই ভুলে যেও না। একজন যে তোমায় কষ্ট দিয়েছে, আর একজন যে কঠিন সময় তোমার পাশে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন ছোট করো না, আমি ঠিক তখনই তোমার পাশে থাকব যখন তোমার আপনজনরাও মুখ ফিরিয়ে নেবে। কাউকে সামনে এতটা ঝুঁকো না যাতে সে তোমাকে লাঞ্ছিত ভাবতে থাকে। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন পূজাযোগ্য এই কারণে যে সে জ্বলে, বরং সে অন্যের জন্য জ্বলে, নিজের জন্য নয়। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ, এগুলো কোনো স্থায়ী জিনিস নয়। জীবনের অর্ধেক অভিযোগ মিটে যাবে যদি মানুষ একজন আরেকজনের সম্পর্কে বলা ছেড়ে একজন আরেকজনকে বলা শেখে। কারোর উপর এতটাই বিশ্বাস করো না, যদি সে তোমায় ঠকায় তোমার ভিতরটা ভেঙে পড়ে। তুমি যদি চারের বেদের অর্থ নাও জানো, তাতে সমস্যা নেই, কিন্তু যদি এই চারটি শব্দ বুদ্ধিমত্তা, দায়িত্ব, নিষ্ঠা ও সততা এর অর্থ বোঝো, তবে জীবন সত্যিই অর্থবোধক হবে। বুদ্ধিমান মানুষ পুণ্য ও পাপ দুটোকেই চিনে ফেলে। সেই সংসার থেকে মুক্তি পায়, মানে সে আর বন্ধনে আবদ্ধ থাকে না। যখন তোমার বুদ্ধি মোহের কাদা পেরিয়ে যাবে, তখন তুমি এই জগৎ ও পরজগতের সব আকর্ষণ থেকে বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যখন কোনো ব্যক্তি তার মনের সমস্ত ইচ্ছাকে পরিত্যাগ করে, আত্মাতেই আত্মা থেকে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানী পুরুষ। সে দুঃখ পেয়েও ব্যাকুল হয় না, সুখ পেয়েও উত্তেজিত হয় না। যে সাধক আসক্তি থেকে পুরোপুরি মুক্ত, যার কাম, ভয় আর ক্রোধ শেষ, তাকে বলে স্থিত বুদ্ধি।
যেমন কচ্ছপ তার অঙ্গ প্রত্যাহার করে, তেমনি মানুষ যদি নিজের ইন্দ্রিয়কে সব ইন্দ্রিয় বিষয় থেকে সরিয়ে নেয়, তখনই সে স্থিত বুদ্ধি অর্জন করে। কানহা বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারোর জন্য সার্থক হও। এটা স্বার্থ নয়, ধর্মের পরিপূর্ণতা। হৃদয়ে যদি ধর্মে পূর্ণ হয় তবে সেটাই সঠিক পরামর্শ দেবে। আর যদি হৃদয় অধর্মে পূর্ণ হয় তবে সে শুধু বিপথে চালাবে। মানুষ কষ্ট পায় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, সে কষ্ট পায় কারণ সে সত্যিই ঈশ্বরকে চিনে না। ঠিক সময় এলে সবকিছু তোমার চাওয়ার আগেই পূর্ণ হবে। কাউকে সত্যিকারের ভালোবাসা মানে একটি পবিত্রতা ও ঐশ্বরিকতার প্রতীক। যা কিছু হয়েছে তার মধ্যে তোমার কোনো ভূমিকা ছিল না, তাই তোমার সমস্ত কষ্ট অকারণ। সবকিছু আমার থেকেই শুরু আর আমাতেই শেষ। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ সেটা স্থায়ী বা সত্যিকারের নয়। তুমি তোমার জীবনকে অর্থবোধক করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি তুমি আমার কথা শোনো তবে আমি তোমার জীবনটাই পাল্টে দেব। যদি এসব কথা তোমার কাছে অদ্ভুত মনে হয় তাহলে বুঝে নাও তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন আছে। তুমি এখনো সবকিছু সেইভাবে দেখো না যেভাবে আমি দেখি। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস স্থাপন করো তবে জীবনেও